আর তোমাদের আরেকটা মেসেজ দিয়ে যাচ্ছি, সনাতন ধর্মের প্রতি অনেক বিভিন্ন ঝামেলা এসে উটকো ঝামেলা এসে পড়ছে। আর বিশেষ করে সনাতন ধর্মের ছেলেমেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে গেলে তোমাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য তোমাদের ধর্মের কুৎস কথাটা মানে ভালোটাকে নোংরা করে বলার চেষ্টা করে অনেকে। এইটাকে কর্ণপাত করবে না, আমার নাম্বারটা রেখে দেবে। যদি তোমাদেরকে কোনো কেউ উটকো ঝামেলা সনাতন ধর্ম সম্বন্ধে বিভিন্ন রকম ব্রেন ওয়াশকারী প্রশ্ন করে, তোমরা আগে আমার সাথে যোগাযোগ করবে। মোবাইলটা বাইর করো, আমার নাম্বারটা নিয়ে নাও। কার্ড বেশি আনিনি, আনতে ভুলে গেছি, ছেলেটা ভরতে পারেনি, তো কার্ড সবাইকে দিতে পারবো না। এই জন্য মোবাইলগুলো বাইর করে আমার নাম্বারটা রেখে রাখো। যদি কোনো সনাতন ধর্ম ছেলেমেয়েরা সনাতন ধর্ম পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে থাকো, তুমি অন্য ধর্মে কি চাও আর সনাতন ধর্মে কোনটা নাই, কিসের অভাবে তুমি ধর্মান্তরিত হবে, এটা আমার সাথে আগে মুখ করবে সামনাসামনি। যদি আমার সনাতন ধর্ম তোমাকে সেটা না দিতে পারে, তোমাকে আমি স্বইচ্ছায় লিখিতভাবে তোমাকে ছেড়ে দেব। আর যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যারা সনাতন ধর্মের কোনো সাধন ভজন না করে, সনাতন ধর্মের কোনো কিছু না বুঝে, কোনো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন না করে যারা ধর্মান্তরিত হয়, বুঝবো ওরা দেহ ব্যবসার জন্য ধর্মান্তরিত হচ্ছে। ওরা চরিত্রহীনা, চরিত্রকে বিক্রি করার জন্য ধর্মান্তরিত হয়েছে। ওদের জন্মেও ঠিক নাই, জন্মেও ভেজাল আছে। এই জন্য আমি বলবো, তোমরা আমার নাম্বারটা লিখে রাখো, 01725 01725 429021 01725 429021। জয় শ্রী রাধে, মিলে গেছে তো? 01725 429021 হয়েছে? আচ্ছা, এই নাম্বারটা দিয়ে গেলাম। এর উদ্দেশ্য হচ্ছে, আমার সাথে হয়তো অনেক সময় 10 বার কল দিলেও অনেক সময় রিসিভ হয় না, তো দিতে থাকবেন, এক সময় ধরে ফেলবো। তবে সাবধান, রাত 11টার আগে দিয়েন না। আর 11টায় যদি না দেয় তাহলে বুঝবেন এরকম বসে রয়েছি, বিরক্ত করবেন না। আর সকাল 10টার আগে দিলে কিন্তু বকা শুনবেন, 10টার পরে দেবেন, কারণ ঘুম তো একটু ঘুমাতেও তো হবে। বলেন রাত এরকম জাগিয়ে যদি একটু না ঘুমাতে পারি, তাই আপনার কাছে আসবো কিবারে? ওই কীর্তনীরা জানে, না ঘুমালি পরে কণ্ঠ থাকে না, শেষে ওই পুরুষ ছেলে হাঁসের মতো ফ্যাস ফ্যাস হয়ে যাবে। এই জন্য ওই কণ্ঠের কথা কেউ আর শুনবেন না। এই জন্য কণ্ঠ বাঁচাতে হলে একটু ঘুমাতে হয়, তাই না বাবা? ঘুমের প্রয়োজন একটু আছে না? তাই প্রচারে থাকলে নিয়ম নীতির মধ্যে চলা যায় না। তথাপি আপনাদের চরণের কৃপায় বেঁচে আছি, না হলে কবে হরিবোল হয়ে যেতাম। এটা আপনাদের কৃপায় এখনো বেঁচে আছি। তথাপিও এই যে ছেলে মেয়েরা আর মায়েরা, ও মায়েরা, বিশেষ করে মায়েদের বলবো, আপনার মেয়ে বড় হলে পরে আপনার মেয়েকে আপনি বছরে কয়টা পোশাক কিনে দিয়েছেন, এটিকে একটু খেয়াল রাখবেন। আপনার মেয়েকে কয়টা লিপস্টিক কিনে দিয়েছেন, এটাও একটু খেয়াল রাখবেন। উদ্দেশ্য, আপনার মেয়ে আপনি পোশাক কিনে দেওয়ার বাড়তি পোশাক আসলো, একটা যুবক ছেলে আপনার মেয়েরে এমনি এমনি দেবে না, নিশ্চয়ই কোনো লাভ আছে। এই বোধগম্য যে মা বাবার নাই, তারা ছেলে মেয়ে জন্ম দিয়েন না, তারা ওই পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করেন। যদি আপনার সন্তানের প্রতি এতটুকু লক্ষ্যই না রাখতে পারবেন, তা আপনার ছেলে মেয়ে জন্ম দিয়ে লাভ কি? কষ্ট পাইছেন? আপনার মেয়ে টাকা আনে, মোবাইল, নতুন মোবাইল কোন জায়গাতে আনলো বোঝেন না, এইটা একটু খেয়াল রাখবেন। এই শীতের দিনে লেপের তলে বসে আপনার মাইয়ে কি করে, ঘুমাইছে কয়টা পর্যন্ত, একটু খেয়াল রাখেন। ওই বলবে হ্যালো হ্যালো হ্যালো, 13 দিনের মাথায় সদরুদ্দিন সলের সাথে চলে গেল। এই জন্য চরণ ধরে করি মানা, ছেলে মেয়ে জন্ম দিলে তারা কি করে, আগে মা বাবার একটু ভালো হইতে হয়। বলদ মার্কা মা বাবা হইয়েন না। বলদ চেনেন? বলদ কারে বলে? এই বলদ কারে বলে? হ্যাঁ, দেখি কায়দা মতো চাষিয়া হাল বাবা। আরে ও চাষি না, মহান রে কৃষি কাজ জানো না, মহান রে কৃষি কাজ জানো না, আমার মানব জমি রইল পতি, আবাদ করলে
ফল তো সোনা মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা মহান রে কৃষি কাজ জানো না মহান রে কৃষি কাজ জানো না দাদা আমি কি খালি গান গাবার আইছি কথা বলবার আসিনি মন রে কৃষি কাজ জানো না এই মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো শোনা আজকে আমার এক বাবা বলছে বাবা দেখা করে বাসায় বলছে বাবা আজকে যদি একটু ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকে আলোচনা করতেন ক্ষেত্রজ্ঞ কি ক্ষেত্র মানে দেহ ক্ষেত্রজ্ঞ মানে দেহ বিশেষে যিনি বিশেষ করে জানে তাকে বলে ক্ষেত্রজ্ঞ ভগবান নিজে বলছে অর্জুন প্রশ্ন করেছে ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি এই দেহ সম্বন্ধে জানা বুঝা এখন আমি জানাবো কেন বছরন্তে সাদা দেন গুরু গুসাই গো আপনার গুরুদেব রেদি মুসাই মুসাই টাকা দেন আমারে কি দেন নাকি তাই আমি শিখাবো কেন টাকা যারে দেন তার কাছে যাবেন না নাইলে গুরু হবে কেন আর নাইলে ওই গুরু বাদ দিয়ে আমার বাড়ি যাওয়া আশা করেন আমি শিখাই দেবো ওই বলদ মার্খার শিষ্য বলদ মার্খা গুরু বলদ মার্খা মা বাবা এগুলোর ওই একই অবস্থা হয় ওরা চাষবাস বোঝে না ওরা খালি জন্ম দেয় গুরু যেমন চাষবাস না বুঝে জন্ম দিলে বলদ মার্খা গুরু হয় মা বাবাও সন্তানের প্রতিপালন না শিখলে বলদ মার্খা মা বাবা হয় এরকম লাগছে তো এই জন্য আর তো আমি বেশি কথা বলিতে চাই না বেশি বললে ভক্ত জনা ভালো বলবে না আর তো আমি আলোচনা করতে চাই গো শেষ সময় কোন দিক দিয়া চলে গেল বুঝলাম না সেই দেশ তাই ধীরে ধীরে এইবার আমি কিছু বলতে চাই যদি এই কৃষ্ণ ভক্তের অনুমতি পাই তাই হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর যদি তোমার আত্মার মুক্তি করিবারে চাও অহংকার অভিমান ফেলিয়া ধরো তাই কৃষ্ণ ভক্তের পাও আর যদি তোমার এই জগতে মানুষ হতে ইচ্ছা হয় সকাল সন্ধ্যায় গো বাবা হরি নাম করা হয় যেন হরি নাম করা হয় যেন হরি নাম করা হয় তাল ছন্দে সুর ছন্দে কিছু কথা বলি কৃপা করে বৈষ্ণব গণে দিবেন চরণ ধুলি কৃপা করে বৈষ্ণব গণে দিবে চরণ ধরি কৃপা করে বৈষ্ণব গণে দিবে চরণ ধরি এদিকেতে অধিবাসের সময় হইয়া যায় আমার কিন্তু হৃদয় লগন আসিয়া দাঁড়ায় ভালো নাচতে পারে কারা হাত তুলুন তো কারা কারা নাচতে পারেন এই নাচার আগে দক্ষিণা না দিলে কিন্তু শ্রবণ কোনো কাজে হবে না ভাগবত শ্রবণ করিলে দক্ষিণা দিতে হয়
এই কথাটা রয় লেখা ভাগবতের পাতায়, ভাগবতের মহিমায় কিন্তু এই কথাটা লেখা রয়, ভাগবত শ্রবণ করিলে দক্ষিণা দিতে হয়। এইবারে আমার বাবারা দক্ষিণারও লাগি আঁচল পাতিয়া যাও ভক্তের কাছে চাও গো তাড়াতাড়ি যাও। এইবারেতে এক বাবা 200 টাকা করে গেলেন দান, ওই কৃষ্ণ ভক্তি দান করে যেন গৌর ভগবান। এক বাবা একটু যান, উঠুন, এক বাবা বাবাদের কাছে যান, সবার আসা সম্ভব হবে না, তারপরে নৃত্য হবে, তারপরে অধিবাস হবে নাকি। আলোচনা সাঙ্গ করার আগে আমরা কীর্তন করতে চাই। এইবারেতে এক মা 100 টাকা করে গেলেন দান, অন্তিমে পার করে দেয় যেন কৃষ্ণ ভগবান। ছোট্ট একটা মণি 100 টাকা করে গেলেন দান, তার চর বুদ্ধি দূর করে যেন গৌর ভগবান। এই বৃদ্ধ এক বাবা আর এক মা 100 টাকা, এক মা 50 টাকা করে গেলেন দান, আরো মায়েরা বাবারা 10-20 টাকা যারা করে গেলেন দান। এই মনের জড়তা দূর করে যেন কৃষ্ণ ভগবান। আস্তে আস্তে দান করিয়া যাবেন আর দাঁড়াইয়া থাকিবেন, যারা নৃত্য করার তারা সম্মুখে আসিবেন।